আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি, এটার নাম হচ্ছে জয়নগর পুরাতন জমিদার বাড়ি। তো আপনারা যদি আমার আশেপাশটা একটু দেখেন, এটা অনেক আগের একটা পুরাতন জমিদার বাড়িতে আমরা এখন অবস্থান করছি। এবং এইদিকে জমিদার বাড়িতে আমরা যেগুলা দেখি, যেমন একটু ভাই আসো সামনে, যে এই যে জমিদার বাড়ি হচ্ছে পুরোটা, এটা হচ্ছে কি পুরোটা জমিদার বাড়ি। ওই পাশে আর একটা পুরাতন বিল্ডিং আছে, ওটা কি বলে ওদের, ওটা জানি না। এটা নিয়ে আসলে মানুষের মনে অনেক ধরনের যে কৌতূহল বশত কথা থাকে, যেমন এই ভূতের এই সেই আবি যাবি। আমরা এর আগে একবার আসছিলাম, এই দিকটাতে অনেক জায়গা আছে জমিদার বাড়ি বলে কথা। আসলে এখানে কি করে জমিদার আগে করতো না করতো কিছুই জানি না। চলুন আপনাদেরকে হচ্ছে যে এই জমিদার বাড়ির পুকুর ঘাটটা দেখাই। আসলে আগে কি রকমের সুন্দর ছিল ওই জায়গাটা, আপনারা যদি চারপাশটা একটু দেখেন, চারপাশটা একটু দেখাও ভাইয়া, তাহলে বুঝতে পারবেন যে কেমন সুন্দর ছিল। আর এই যে এই বিল্ডিং গুলা ছিল, আসলে রাজকীয় জমিদার বাড়ি বলে কথা। পিছনের যে স্থাপনাটা ছিল, এটা তো যখন নতুন ছিল তখন আরো অনেক সুন্দর ছিল হয়তোবা। আর এই হচ্ছে এই জমিদার বাড়ির পুকুর, কেউ ব্যবহার না করার কারণে হচ্ছে কচুরি পানায় ভরপুর এই পুকুর ঘাট। তো এর আগেও আমরা অনেকদিন আগে আসছিলাম এইখানে। সো গাইস, আমরা এখন আছি হচ্ছে যে এই ডাঙ্গা জমিদার বাড়ির, পুরাতন জমিদার বাড়ির পুকুর ঘাটে। আপনারা একটু কাছে আসলে দেখতে পারবেন যে এটা আসলে এইখানে আগে জমিদারের যারা বংশ পরম্পরায় ছিল, তারা হচ্ছে যে এখানে গোসল করতো। আর কেউ ব্যবহার না করার কারণে আজকে পুকুরের এই অবস্থা। এটা হচ্ছে পুরাই মানে একটা ভৌতিক অবস্থা হয়ে আছে এখানে। আপনারা যদি একটু দেখেন তো বুঝতে পারবেন। আসলে ওইটা যে কি দেখা যাচ্ছে সেটা আমি নিজেও জানি না। তো ব্যাপার হচ্ছে যে হয়তোবা জমিদারদের কোনো কিছু থাকবে, ওইটা মনে হয় যে কাপড় টাপড় চেঞ্জ করার জন্য কিছু একটা হইতে পারে। গোসল করার পরে এইখান থেকে জমিদাররা ওইখানে যে কাপড় চেঞ্জ করতো এই আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা হচ্ছে জমিদার বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা ইদানিং সাপোর্ট করা বন্ধ করে দিয়েছেন কেন জানি না, তো সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আরো সুন্দর সুন্দর ভিডিও করতে আমি উৎসাহিত হব। সো সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।